بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم الضال السبيل قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعناهم وآباؤهم حتى نسوا الذكر وما كانوا قوما بورا فقد كذبوكم بما تقولون فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضهم لبعض فتنة أتصبروا وكان ربك بصيرا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন সকাল থেকে ভালো ছিল, কিছুক্ষণ আগে বৃষ্টি,
শুরু হয়েছে, এর মধ্য দিয়ে আমরা মসজিদে আল্লাহ পাক নিয়ে আসছেন। আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক নবী দু জাহান, নবী সরদার, সরকারি দু আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান এটার ধারাবাহিকতা তাফসীর করছিলাম, বয়ান করছিলাম। আজকে 17 থেকে নিয়ে 20 পর্যন্ত এই কয়টি আয়াতের উপর, 4টি আয়াতের উপর আমি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। বিশেষ করে হলো আমি বিগত সময় যেগুলি কথা শুনে আসছি তার থেকে আজকে একটু ভিন্ন আঙ্গিকে কথা বলার চেষ্টা করব। কারণ আমি মনে করছি মানে এর ভূমিকা বলার জন্য শর্ট এই আয়াতগুলির আমি মনে করছি যেগুলির ইবাদত করছি বা দেখতে পাচ্ছি, কিছুদিন আগেই দুর্গাপূজা চলে গেল, এরপরে লক্ষ্মী চলে গেল, এখনো হচ্ছে। তো আমি মনে করছি ওরা মনে করে যে এটাই আমার ভগবান, এরাই আমার খোদা, এটাই আমার ইলা, এরাই আমার সবকিছু করে দিবে। দেখেন, ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তার যারা অনুসারী খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করছে যে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম এরাই আমাদেরকে সব কিছু খোদা, সব কিছু ক্ষমতাবান। এখন দেখেন ওদিকে মাজুসিরা বলছেন যে তারাই আমাদেরকে সব কিছু করে দিবেন, কারণ এইগুলির মধ্যে যতগুলি আমরা সন্নিবেশিত হয়েছি পৃথিবীর মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। বলেন ঠিক কিনা? আল্লাহ যাহা করতে তাহাকে ক্ষমতা দেন তিনি তাহাই করতে পারেন, এর বেশি নয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আমার হাবিব আজ শেষ ময়দান, এই ময়দানে বিভীষিকাময় দৃশ্য, আজ আপনি সিজদায় পড়ে রয়েছেন, আপনি মাথাটি উঠান। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমি তো মাথা উঠাইতেই চাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে। তখন বলছেন, আমার হাবিব আপনি মাথা উঠান, আপনি যাহা চাইবেন আমি তাহাই দিব। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার কাদার দিন নয়, 63টা বছর জীবনীতেই আপনি যত কিছু করেছেন, যত মুজাহাদা কষ্ট করেছেন, আজ আপনার কষ্টের জন্য নয়, চোখের পানি ফেলার সময় নয়, আপনি যা চাইবেন দিয়ে দেব। তখন বলবে আপনার উম্মতদেরকে যারা জাহান্নামী হয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যান। তবে তাদের সিমটম আলামত বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী যারা ওযু করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ওই ব্যক্তিদের জায়গাগুলি নূরের মতো চকচক করতে থাকবে। এখন আমরা নামাজ পড়ি না, বলেন তো আমাদের ওই জায়গাগুলি কি চকচক করবে? আদৌ নয়। কারণ আমি যদি স্রেফ উদাহরণ বলছি, মুখে যদি ক্রিম দেই বা মেকআপ ইউজ করি তাহলে কিন্তু আমাকে সুন্দর দেখাবে। এখন আমি যদি মেকআপ ইউজ না করি তাহলে কি আমাকে সুন্দর দেখাবে? দেখাবে না। কারণটা হলো আমি যেখানে ওযু করি ওই জায়গাগুলি চকচক করবেন। যেমন আমার এক সুদানি হুজুর আছেন, ওনার কাছে অনলাইনে পড়ি, উনি আমাকে বলেছেন যে দেখ, ওযু যখন করবি আমি তখন কাকের নিচ পর্যন্ত পানি দেই, কারণ এই পানিগুলির মধ্যে আল্লাহ পাক সব ছোট গুনাহগুলি মাফ করে দেন। শুধু ওযু করলে ওযুর পানির সাথে ঝরতে থাকেন, গুনাহ মাফ করে দিতে থাকেন। এই জন্য আমি কাকের নিচে দেই। বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চকচক করবে, এই জন্য ওযু করার শেষে আমি 2 কাকের নিচে 2 হাতটা মাসে করে দেই, যাতে আমার এই জায়গাগুলি চকচক করে। তাহলে দেখুন,
বন্ধুগণ, এখন আল্লাহ বলছে যে আমি তাদেরকে জান্নাতের মধ্যে সকলকে যখন জিজ্ঞাসা করব, আমার বান্দারা তোমরা কি সব পেয়েছো? তখন বলবো আল্লাহ হ্যাঁ আমরা পেয়েছি। তখন বলছেন না, তোমরা এখনো অনেক কিছু পাও নাই। তখন জান্নাতীরা অবাক হয়ে বলবে যে আল্লাহ আরো কি আছে? তখন বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে। তখন আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন, আমি জানি আরো আছে, কিন্তু তোমার কাছে অসংখ্য অফুরান্ত আছে, কিন্তু ওই আমার উম্মত গনি তোমার কাছে বলতে পারছে না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের নূরের পর্দা তার সামন থেকে শোনায় দিয়ে বলবে রব্বুল আলামিন যখন সবাই বলবেন ও আমার বান্দারা, তোমরা যাহা চেয়েছিলে, যে জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়ে বিছানাকে ত্যাগ করে তাহাজ্জুদের সময় তোমরা দাঁড়িয়ে গেছো, তোমার অর্থকৃত সম্পদগুলি আমাকে খুশি করার উদ্দেশ্যে আমার রাস্তায় দান করে দিয়েছো, তোমার জীবনটাকে আমার রাস্তায় ব্যয় করেছো, সব কিছু করেছো, আমার বান্দারা আজ আমি জালুই আফরোজ হয়ে গেলাম। এই যে তোমাদের সামনে তোমরা হবে উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ পাক সেই দিন সবার সামনে জালুই আফরোজ হয়ে বলবেন বান্দারা আর কি চাও? তখন বলবে এক নজরে জান্নাতে ব্যক্তিরা ওই আল্লাহ পাকের দিকে দেখতে থাকবেন, কতকাল কেটে যাবেন আল্লাহ পাক কি ভালো জানেন। আল্লাহ পাক ওই জান্নাতি ব্যক্তিদের মধ্যে আমাদেরকে শামিল করে দেখ, বলুন আমিন। এরপরে যে আয়াতটি বলেছিলাম ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল। এটা হলো 17 নম্বর আয়াত সূরাতুল ফুরকান। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলবে কিয়ামতের দিন সকলকে, সেই দিন ডাকবেন তাদেরকে ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যার ইবাদত করছি। পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদতের উপযুক্ত আমরা মনে করি না। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। মিন দুনিল্লাহ ফায়াকুলুনা আআনতুম আযলামতুম ইবাদি হাউলাই। আল্লাহ পাক যেমন আমরা দেখতে পেলাম দুর্গার পূজা গেল, এরপরে লক্ষ্মীর পূজা গেল, ওরা যারা পূজা করেছে ওই পূজার সহকারে আল্লাহ পাক সকলকে ডাকবেন। যারা খ্রিস্টানদের অবলম্বন করেছেন ওই খ্রিস্টান ব্যক্তিদেরকে ডেকে বলবেন তোমরা বলো তো দেখি, তাহলে ওই সকলকে যখন ডাকবেন, ডাকার পর বলবেন তোমরা কি গোমরাহ করে দিয়েছো না নিজেরাই গোমরাহ হয়েছে? তখন আল্লাহ পাকের কাছে বলবেন আমরা তো তাদেরকে গোমরাহ করে নাই। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, যেমন ভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল খ্রিস্টানরা, তখন ঈসা আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের দিন, তার অনুসারীদেরকে ডাকবেন, ডাকার পর বলবেন তুমি কি তাদেরকে কোনো গোমরাহ করে দিয়েছিল? তোমার মা কি দিয়েছিল? না, তোমরা তারা নিজেরাই হয়েছেন। ওয়াইদু ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনু মারইয়ামা আআনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া হুম ইলাহাইনি মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলবেন ওয়াইদু ক্বালাল্লাহু ঈসা ইবনু মারইয়ামা, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি তাদেরকে কখনোই দেইনি, তারা না স্বীকার করে মিন দুনি ওয়া হুম ইলাহাইনি মিন দুনিল্লাহ, কিন্তু আমি তাদেরকে কেন বলবো? আমি তো সব সময় তোমার ইবাদত করার জন্য তাদেরকে বলেছি।
আর বলবেন আল্লাহ পাক সেই দিন ডাকবেন ঈসা তার সঙ্গীদেরকে, ডাকার পর সঙ্গীদের সামনে ঈসা আলাইহিস সালাম বলবেন ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন কুনতু মা লাইসা লি বিল হক। আমি তোমার প্রশংসা করি, তোমার ক্ষমতা দুর্বলতা সব কিছুর থেকে মুক্ত আল্লাহ। আমার তো হক হয় নাই যে আমি তাদেরকে তোমাকে বাদ দিয়ে আমি আমার দিকে ডাকবো, বরংস আমি তাদেরকে বলেছি তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। মা কুনতু লাকুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম। তখন বলছেন আল্লাহ তাআলা মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি, কেন আমি তাদেরকে, আমার কি ক্ষমতা আছে, আমার কি যোগ্যতা আছে, আমার কি এমন এবিলিটিস আছে যার কারণে ওরা আমি আমার দিকে ডেকে নেব, বরং তো তুমি সকল ক্ষমতার মালিক, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তুমি সকল ক্ষমতার মালিক আল্লাহ। আর এই জন্য আমি তাদেরকে বলেছি তোমরা সকলে আল্লাহর দিকে ন্যস্ত করো। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে তারা বলবেন সুবহানাকা মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাউহুম হাত্তা নাসুযিক ওয়া মা কানু কওমান বুরা। সুবহানাকা মা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনি, হে আল্লাহ তুমি সব কিছুর ঊর্ধ্বে, তোমার প্রশংসা হাম নাদ ছাড়া সব কিছু করছি। আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া আমাদের বন্ধু আর কে আছে, আর কে আমাদেরকে সকল বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে রক্ষা করবে, কারণ তোমার দিকেই তো আমরা মুখ ফিরে দিয়েছি। সুতরাং এখানে আমি আপনি যারা এই কথার উপরে ন্যস্ত আছি তারা সঠিক পথের উপর আছি। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাউহুম হাত্তা নাসুযিকরা। আল্লাহ পাক বলেন, আল্লাহ তারা বলবেন আল্লাহ আপনি তাদের এবং তার পূর্বপুরুষদেরকে এত সম্পদ দিয়েছিলেন, এত টাকা দিয়েছিলেন, এত পয়সা কিছু দিয়েছিলেন, এত অট্টালিকা বাড়ি গাড়ি সব কিছু থাকার পর তারা বেমালুম আপনাকে ভুলে গেছে। ওয়া কানু কওমান বুরা, আর ওরা তো ছিল ধ্বংস সম্প্রদায়ের উপযুক্ত, কিন্তু আল্লাহ পাক আপনি তো তাদেরকে বেছে রেখেছেন, কারণ আপনার আমার অর্থ হলে বেমালুম আল্লাহকে ভুলে যায়, বেমালুম আল্লাহকে সব কিছু ভুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মক্কা এবং মদিনার মধ্যে সবচেয়ে গরিব, আমার থেকে আর গরিব কেউ নাই, আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন তাহলে আল্লাহ পাক কবুল করবেন, এর বিনিময়ে আমাকে অনেক অর্থ সম্পদশালী বানায় দিবেন, আমি আল্লাহর রাস্তায় দান করব, সদকা করব, যাকাত দিব, হজ করব, সব কিছু করব। কিন্তু দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন এমন করে যখন বলতেন, হঠাৎ একদিন তাকে বললেন আল্লাহর বান্দারে তোমার কাছে কি কোনো কিছু আছে জাগতিক সম্পদ বলতে? তখন বলছেন হুজুর জাগতিক সম্পদ বলতে আমার কিছুই নাই, কিন্তু আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে 6 মাসের একটি ছাগল আছে, এছাড়া আর কিছু নেই। তখন বলতেন ছাগলটা নিয়ে আসো। আল্লাহর হুকুমে তখন ওই ছাগলের উপর হাত রাখলেন, হাত রাখার পর নবীজি যেন কি বললেন, বলার পর দেখা গেল কিছুদিনের মধ্যে তার পেটে বাচ্চা আসলো। বাচ্চা আসার পর আস্তে আস্তে করে বৃদ্ধি হতে হতে বিশাল বড় একটি ছাগলের পাল হয়ে গেল, এরপরে উটের পাল হয়ে গেল, এরপরে দুম্বার পাল হয়ে গেল,
গেল, এরপরে মহিষের পাল হয়ে গেল। এমন করে বাড়তে বাড়তে তার অনেক অর্থ সম্পদ, টাকাশালী পয়সাওয়ালা হয়ে গেল। কিন্তু দেখা গেল প্রতিদিন 5 ওয়াক্ত নবীজির পিছনে মসজিদে নববীতে এসে তিনি নামাজ পড়তেন। কিন্তু সেদিন দেখা গেল আস্তে আস্তে করে দেখা যায় জোহরের সময় আসে না, কারণ হিসাব করতে হয়, টাকার অঙ্ক বসাইতে হয়। আবার দেখা যায় আসরের সময় আসে না, হিসাব করতে হয়, টাকার অঙ্ক বসাইতে হয়। এমন করে মাগরিব আসে না, এমন করে ইশা আসে না, এমন করে দেখা যায় ফজরে আসে না। এমন করে যখন একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর চলে যায়। বছরে একবার নবীজির পিছনে নামাজ পড়তে আসেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করে বললেন, ও আমার সাহাবীরা, ওই যে তোমাদের মনে আছে নাকি যে সাহাবী আজ 1 বছর আগে আমার কাছে দোয়া চেয়েছিল, আর আমি বলেছিলাম জাগতিক সম্পদ বলতে তোমার বাড়িতে যাহা কিছু বোঝাই নিয়ে আসো। তখন ওই সাহাবী একটি ছাগলের বাচ্চা নিয়ে আসছিল, আমি হাত রেখে যে দোয়া করেছিলাম, তাহলে ওই সাহাবীকে আমি কেন পাইতাছি না? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সাহাবীর এত টাকা হয়েছে, এত পয়সা হয়েছে, এত মালদার হয়েছে, সে প্রথম দিন আস্তে আস্তে করে 1 ওয়াক্ত করে আপনার পিছে নামাজ ছাড়তে ছাড়তে আজ 1 বছর হয়ে যায় মসজিদে নববীতে নামাজে আসে নাই। মিলান তো মিলা দেখেন না। আপনার আমার জীবনটাকে মনে করছি যে আপনি আমি নামাজ পড়ে কি করব, ব্যস্ততা, এইখান থেকে বাসা থেকে সাঁ করে ময়নাটেক চলে গেলেন, ময়নাট থেকে সাঁ করে চলে আসলেন, দেখা গিয়েছে আমার নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আপনি আমি কি নামাজটাকে বেমালুম না? সাহাবী তো দোয়া করেছেন, আপনি আমি টাকার জন্য সব ছুটছি, কিন্তু ফাকাদ কাযাবুকুম বিমা তাকুলুন, কিয়ামতের দিন ওই সকল অনুসারীরা তারা বলবে, রব্বুল আলামিন এরা তো সব মিথ্যা বলছে, এদেরকে আমরা কোনো কিছু বলি নাই। সূরাতুল ফুরকান দেখেন আল্লাহ পাক কি বলছেন, ফাকাদ কাযাবুকুম বিমা তাকুলুন, আল্লাহ তাআলা ওরা তোমাদেরকে মিথ্যা বলছে, সুতরাং আমরা তো এটা বলিনি, কিন্তু ওরা এমনিতে অনুসরণ করছে। ফামা তাসতাতিউনা সারফাও ওয়ালা নাসরা, না তারা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে, আর তারা না অন্যকে সাহায্য করতে পারবে, তারাই তো নিজেরাই বিপদের মধ্যেই নিমজ্জিত। وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا, আর তাদেরকে জানাই নাকি অত্যাচারী ওই ব্যক্তিদেরকে বলে দাও তাদের জন্য আযাবের আমি সুব্যবস্থা করেছি। দেখেন আল্লাহ পাক কি বলছেন, আযাবের সুব্যবস্থা করেছি। আপনি আমি বলেছি অমুক এইটা বলেছে, অমুক এইটা বলেছে, অমুক এইটা বলেছে, আপনার আমার আকল আছে, জ্ঞান আছে, সকলে সেই দিন কি ঘুরতে ঘুরতে সবাই ফিরতে ফিরতে যখন চাইবে, তখন আল্লাহ পাকের কাছে সকলে তারা বলবেন, ফাকাদ কাযাবুকুম বিমা তাকুলুন, আল্লাহ এরা সব মিথ্যা বলছে, আমরা একটা কথাও বলি নাই। বলেন তো, অনুসরণ করছি না? পৃথিবীতে কত জনের অনুসরণ করছি, অনুকরণ করছি। আমি অমুকরে আমার আইডল, অমুক আমার আইডল, অমুকরে আমি মানি, অমুকরে আমার মানি। পৃথিবীতে মানার একমাত্র উপযুক্ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এছাড়া আছে চোখ বন্ধ করে মানার মতো একজন গ্রহণীয় ব্যক্তি, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া পৃথিবীতে অন্য কেউ এমন করে মানার উপযুক্ত নেই। দেখেন এরপরে কি বলছেন, সূরাতুল ফুরকানের 20 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আরসালনাকা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ আতাসবিরু ওয়া কানা রাব্বুকা বাসীরা। বলুন আল্লাহু আকবার।
আশ্চর্য কোন একটা আয়াত, ওয়া মা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লিয়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ পাক বলেন, ও হে নবী, আপনার পূর্বে শোনো পৃথিবীর মানুষরা, আমি এই নবীর পূর্বে যত নবী প্রেরণ করেছি পৃথিবীকে গোত্রের জন্য, কবিলার জন্য, সমাজের জন্য, দেশের জাতির জন্য, এলাকার জন্য, সকল নবীরা একগত চিত্রে তারা ছিলেন মানুষ। তারা খায়, তাদের স্ত্রী আছে, তাদের পুত্র আছে, তারা হাত আছে, তাদের বাজার আছে, তাদের সব কিছু হাজত পূর্ণ করেন। তিবিয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। আর কোরআনুল কারীমের মধ্যে আমি প্রত্যেক নবীকে তার জন্য একটা করে কিতাব অবতীর্ণ করেছি। আর কোরআন আমি শেষ নবীর উপর অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীমের মধ্যে সবগুলি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যাহা দরকার আমি তা সব সুন্নবিষিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আল্লাহ পাক বলেন, ওয়া জাআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ। আর আমি তাদের জন্য বিরাট পরীক্ষা করেছি, রেখেছি। কারণ এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য পরীক্ষা। আর শস্যকের কারণটা হলো এমন একটি ওয়াজান্না বা'দাকুম লিবা'দিন ফিতনা, পৃথিবীতে আপনি আমি ফিতনা দেখতে পাই। আমার জন্য আমার বিবি ফিতনা, আমার জন্য আমার ছেলে ফিতনা, আমার জন্য আমার মেয়ে ফিতনা, আমার জন্য পরিবার ফিতনা, আমার জন্য দেশ ফিতনা, আমার জন্য সমাজ ফিতনা, আমার জন্য সব কিছু ফিতনা। কারণ এইটাতে মধ্যে থেকে বের হয়ে কোরআন এবং হাদিস দিয়ে জীবন গড়তে হবে, এটাই হলো সঠিক নিয়ম। বলেন ঠিক কিনা? কারণ আপনি আমি দেখেন, বাসায় যখন যাবেন, নামাজ পড়ে বাসায় চলে গেলেন, যাবার পর আপনাকে জিজ্ঞাসা করছেন তোমার কাছে 20 টাকা আছে নাকি? যখন বলছেন নাই, আমি কালকে দিব, বিবির মনটা খারাপ। ছেলে এসে যখন বলছেন বাবা তুমি আমাকে 50 টাকা দাও, কালকে দিব, ছেলের মনটা খারাপ। মেয়ে এসে বলছে বাবা আমি ক্লাস পার্টি করব, রবিবারের দিন তুমি আমাকে 100 টাকা দাও, বলছো বাবা আমি রবিবারের দিন সকালবেলা দেব। বাবা যখন তোমার কাছে টাকা চাই তুমি তখন বলো অমুক দিন না অমুক দিন, অমুক দিন না অমুক দিন। এগুলি আর ভালো লাগে না। কারণ আল্লাহ পাক বলেছেন এটা হলো ফিতনা। আল্লাহ পাক বলেন আতাসবিরু, তোমরা কি ধৈর্য ধারণ করবে? আল্লাহ পাক প্রশ্নবোধকের চিহ্ন বসাই দিয়েছেন, ওয়া কানা রাব্বুকা বাসীরা। আর আমি এটা হলো এমন একটি জিনিস, বাসীরা, আপনি আতাসবিরু ধৈর্য ধারণ করবে নাকি? আল্লাহ পাক বলেন ওয়ান খাব্বাবিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুল লাহু ফি দিল্লিল কাবা। আন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, এটা হলো বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন যে সাহাবী আমার কাছে আসলো, আসার পর বলছেন আন্নাহু ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহ, হে নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? ধৈর্য শব্দের অর্থে আমি এই হাদিসটা এখানে এনেছি, আনতাসবিরু, ধৈর্য ধারণ কি তোমরা করবে না? তোমাদেরকে আল্লাহ পাক বিজয় দিবেন, তোমাদেরকেই কামিয়া দান করবেন, তোমাদেরকেই সবচেয়ে বড় উচ্চ মাকাম দান করবেন, তোমাদেরকে স্বপ্নে আশা সব পূরণ করে দিবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনার আমার মালিক কে? আপনার আমার সব মনের আশা পুরো করে দিতে পারেন তিনি কে? তখন বলছেন ও খাব্বাব শোনো, শাকাউনা ইলা রাসূলিল্লাহি আন্নাহু ক্বালা শাকাউনা ইলা রাসূলিল্লাহ। সাহাবী এসে দেখেন, নবীজি একদিন এসে দেখেন তিনি আছেন ও হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুল লাহু ফি দিল্লিল কাবা, কাবার শরীফের সঙ্গে নবীজি হেলান দিয়ে বসে রয়েছেন। যেমন আপনি আমি অনেক সময় আছে মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকি, তখন নবীজি কাবার ওয়ালের সঙ্গে ঠ্যাং দিয়ে বসে তিনি আরাম ফরমাচ্ছিলেন। ওই সময় বলছেন ফাকুলতু আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য
দোয়া করবেন না, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। কারণ খোবাইবকে ধরেছেন, খাব্বাবকে ধরে তখন মেরে মারতে মারতে জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে তাকে শুয়ে দিয়েছেন। চিৎ করে শুয়ে দেওয়ার পর গরম অগ্নিকুণ্ডের কয়লা গুড়ি তার পুড়িয়ে পুড়িয়ে গোশত, চর্বি, চামড়া পুড়ে তার হাড় পর্যন্ত ছেকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? ক্বাদ কানা মিন ক্বাবলিকুম ইয়াখুদুর রাজুলু ফায়াহফারু লাহু ফিল আরদ। তোমরা কি জানো আমি যে তোমাদের জন্য দোয়া করব? শোনো, তোমাদের পূর্বে যারা দিন মানত, দিনের যারা দায়ী ছিল, যারা দিনের কাজ করত, দিন প্রতিষ্ঠার জন্য করত, ক্বাদ কানা মিন ক্বাবলিকুম ইউখাদুর রাজুলু ফায়াহফারু লাহু ফিল আরদ। তাদেরকে কি করা হতো? ওই দিনের দায়ীদেরকে এবং যারা দিন মানত, সাধারণ মানুষ বুঝে যখন তা সুন্দরভাবে তার বডির মধ্যে ফিট করত, তাদেরকে ধরে নিয়ে আসতো। ধরে নিয়ে আসার পরে ফিল আরদ, জমিনে গর্ত খনন করা হতো। সুম্মায়ু তাবিল মানশার, তাদেরকে মাথার উপর করাত রেখে দেওয়া হতো। ফায়ুদা আলা রাসিহি ফাইজালু নিসফাইন, তাদের করাত রেখে চিরে মাথাটাকে দুখণ্ডিত করে দেওয়া হতো। ওয়ায়ামশু বিহাইহিল লাহমান আখিহি, আল্লাহ পাক বলে ওয়ায়ামশুনা বিআমসাদিল হাদিদ, তখন তাদের লোহার চিরুনি দিয়ে তার পিঠ থেকে, শরীর থেকে গোশত টেনে হেঁচড়ে খুলে ফেলা হতো। দেখেন বন্ধুগণ, আপনি আমি নামাজ পড়ি, এখন পর্যন্ত তহমত আসেনি। তাহলে তহমত আসলে, বিপদ আসলে, কথা শুনতে হলে বুঝবেন আপনি সঠিক রাস্তায় আছেন। এখানে মুহাদ্দিসগণ বলেন, আল্লামা শৌকানি বলেছেন এখানে ওয়ায়ামশু না বিআইদিহিম লাহমান, আর আল্লাহ পাকের হাবিব বলেন ওই ব্যক্তিদেরকে যেন যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তাদেরকে হাদিদ, লোহার চিরুনি দিয়ে যেমন ভাবে খুলে ফেলা হয়েছে, আর এখন তো ওই জুলুম আর নির্যাতন নাই, এমন কিছু কথা বলবে মনে হয় শরীরের চামড়া পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে, এমন অবস্থা হয়ে যাবে। ওয়াল্লাহু লা ইউতাম্মিমান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা ইলা হাদারাল মাউত। আল্লাহর নবী বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, খাব্বাব, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না। অবশ্যই আল্লাহ পাক সেই দিন নিয়ে আসবেন, হাত্তা ইদা রাকিবু ইলা হাদারাল মাউত। ইয়াসির থেকে নিয়ে হাদারা মাউত পর্যন্ত সওদাগররা চলবে, নারীরা তার সতীত্বের বর্ষা নিয়ে চলবে, রাতে চলবে, দিনে চলবে, সব কিছু তারা চলবে। কঠিন কালেও তাদের কোনোদিন সমস্যা হবে না। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলুন আমিন। কারণটা হলো সেই দিন বলছেন হাত্তা ইয়াসিরুর রাকিবা ইলা হাদারাল মাউত। নবীজি বলেন, খাব্বাব রে, তোমরা চিন্তা করো না, তোমাদেরকে অবশ্যই আল্লাহ বিজয়ী দান করবেন। বলুন আমিন। জোরে বলুন আমিন। এরপরে বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সেই দিন অন্য কাউকে ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বেশি তাড়াহুড়ো করছো। খাব্বাব, একটু অপেক্ষা করো। আপনি আমি যখন ধৈর্য ধারণ করি যেটার উপরে, সেটার উপরে আল্লাহ পাক অবশ্যই বিজয়ী দান করেন। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিনদের জন্য আমার সাহায্য করা, মুমিনদের জন্য উপকার করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলছেন সাথী যা কা রাহা হে, সাথী যা কা রাহা হে আজার সে তায়েম রোজ, চারাগে বোলা মুস্তাফা বিজে সারাগে বোলা বিজ। বলেন আল্লাহু আকবার। আল্লামা ইকবাল
ইকবাল বলেন, কারণ আল্লামা ইকবালের কবিতা প্রথম আমার পছন্দ লাগতো না, কারণ তার চেহারা দেখে আমি ওখান থেকে চলে আসলাম, কারণ তার গোপ আছে, দাড়ি নেই। কিন্তু তিনি বলেছেন যে আমার ওই মদিনার রাস্তার ধুলাবালি গুলোকে খাকে মদিনা, আমার চোখের মধ্যে যখন সুরমা বাড়ি বলে হিসাবে যখন আমি ব্যবহার করেছি, সঙ্গে সঙ্গে আমার মন মানসিকতা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি মদিনাওয়ালার নিয়ম কানুন ছাড়া আমার দেহের মধ্যে আর কিছুই ফিট করি নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, আল্লামা ইকবাল বলেন, সাথী জাকা রাহা হে চারা মুস্তাফা বীজে সারারি বুলা বীজ। আবহমান কাল থেকে এই মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাক নির্বাপিত করার জন্য ষড়যন্ত্র করেছে। ইসলামের পতাকা উড্ডীন যাতে না করতে পারে এই জন্য ষড়যন্ত্র করেছে। কোরআন হাদিস যাতে প্রচার না করতে পারে তারা ষড়যন্ত্র করেছে। আদৌ কোন ইতিপূর্বেও করেছে, এখনো করছে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত করবে, এতে কোনো সন্দেহ। বলেছেন কে? সবাই জোরে বলেন, বলেছেন কে? সূরাতুস সাফের মধ্যে দেখুন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। मगरिब की वादियों में खुशी का आज हमारा थनथना था किसी से रौने हमारा। बोलेन अल्लाहु আকবার। ইকবাল বলেন, সব কবিতা যেন কোরআনুল কারীমের আয়াত দেখে লিখেছেন। আমার মন বলে এত সুন্দর করে তিনি কবিতা লিখেছেন, কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তোমার এই ইসলামের চেরাগটি নিবু নিবু করে জ্বলতে জ্বলতে আজ আমরা বাংলাদেশ পর্যন্ত উরিয়াতের মাধ্যম দিয়ে ইসলাম পেয়েছি, সঠিক একটা ইসলাম পেয়েছি। কিন্তু মূল কথা হলো এই আউলিয়াদের ইকরামদেরকে কেন্দ্র করে কিছু লোক, কিছু গোষ্ঠী, কিছু জাতি তারা আছে, তাদের নাম ভেঙে ভেঙে তাদের সম্মান বাড়াইতে বাড়াইতে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেই জায়গাতে যাওয়ার পর শিরিক করছি আমরা একবারও ভাবছি না। কারণটা হলো কিছুদিন আগে গিয়েছেন এক পীর সাহেবের খুসরো শরীফ, নওরোজ শরীফ। কারণটা হলো খুসরো শরীফ, ওইটাকে বলা হয় গোসল করার পর যে পানি শরীর থেকে নির্গত হয়, কোন চিপা চাপা দিয়ে কোন অবস্থাতে পানি আসে ওই পানিটা। আর হলো নওরোজ শরীফ হলো যে মাজার ধোয়ার পর যে পানি আসে, ওই পানিগুলি একটা বোতলের মধ্যে 5 টাকা 10 টাকা 20 টাকা করে নিয়ে ওইটা বিক্রি করে। আর এটা হলো তাদের সাঙ্গ আর পাঙ্গ যাদের অনুসারী আছে, তারা তাদের শান এবং মান বাড়াইতে বাড়াইতে এমন এক পর্যায়ে নিয়ে যায় আল্লাহর সমকক্ষ বানায় দেয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। কারণটা হলো আপনি আমি এমন এক পর্যায়ে চলে আসছি, দেখেন আল্লাহ সম্মান দিবেন, আল্লাহ ইজ্জত দিবেন, আবার যে আল্লাহ সম্মান দেয় ইজ্জত দেয় ওই আল্লাহ আবার নিচে নামায় দেয়। বলেন ঠিক কিনা? কারণটা হলো দেখেন আব্দুল্লাহ আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন জেরুজালেমের। এই গভর্নর যখন ছিলেন ওইখানে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ওইটা যখন পরিদর্শন করতে গিয়েছেন, কারণটা হলো আপনি আমি শুধু জানি আমার গাড়ি আছে, এই গাড়ির মধ্যে ড্রাইভার রেখে দিয়েছি 10,000 20,000 টাকা দিয়ে, এই ড্রাইভারই শুধু ড্রাইভ করবে, আমি আর ড্রাইভ করতে পারবো না, কারণ ও হলো আমার চাকর, আমি হলাম তার মুনিব। বলেন ঠিক কিনা? এইরকম টেন্ডেন্সি আছে নাই? তো তখন এমনি করে আছে আমার বাড়িতে যে কাজ করে শুধু সেই কাজ করবে, আমি কোনো কাজ করতে পারবো না, তাকে দিয়ে যত খাটানো দরকার সব খাটায় নেই। কিন্তু ইসলাম তার ভিন্ন একটি প্রফুল্লতা দেখিয়েছেন, ভিন্ন একটি মুজিজা দেখিয়েছেন, ভিন্ন একটি কেরামত দেখিয়েছেন, ভিন্ন একটি মডেল, ভিন্ন একটি আঙ্গিকে সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আমার খাদেম শোনো, আমি
আমি উট টানছি, তুমি উটের উপরে বসো। উট টেনে টেনে যখন জেরুজালেমের দিকে যাবেন, তখন আস্তে আস্তে করে বলছে, আমি কিছুক্ষণ উটের রশি ধরে টানবো, আর তুমি উপরে বসে থাকবে। আমি আমিরুল মুমিনিন যখন উঠে বসবো, তুমি আবার রশি ধরে টানবা। দেখেন তো আপনার আমার বাসায় এমন কি রাখাল আছে কিনা? একটু মিলান না। আরে জান্নাত যাবো এখন গ্যারান্টি দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এখন গ্যারান্টি দিচ্ছেন জান্নাত যাওয়ার জন্য। এখন আছে কিনা একটু খেয়াল করেন না, একটা জিনিসের মধ্যে শূন্য বিশিত। আমরা তো যারা কাজ করে তাদেরকে মানুষই মনে করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজ করেছেন, নিজে শিখিয়ে দিয়েছেন। তার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন উটের উপরে জেরুজালেমে পৌঁছে গেলেন, তখন বলছেন যে দেখো, এখন তো আমি আমিরুল মুমিনিন, আমার পালা জেরুজালেমের কাছে আসছে। তখন তুমি এক কাজ করো, তুমি উটের উপরে ওঠো। সবাই ইস্তেকবাল করার জন্য জেরুজালেমের যত জনগণ আছে সবাই চলে গিয়েছেন। যাওয়ার পর এখন উমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে টেনে টেনে জেরুজালেমের মধ্যে প্রবেশ করছেন, আর রাখাল উপরে বসে রয়েছেন। দেখেন, রাখাল উটের উপরে, আর যিনি প্রেসিডেন্ট তিনি রশি ধরে টানছেন। টানার পর এখন উনি ঢুকছেন, সবাই ইস্তেকবাল করছেন, মারহাবা মারহাবা খুশামদেদ বলে তাকে বলছেন যে আমাদের মাঝে প্রধানমন্ত্রী এসেছেন। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাকে যখন অভ্যর্থনা সম্বর্ধনা জানিয়েছেন, তখন কবুল করছেন। এখন আব্দুল্লাহ উবাই ইবনু আব্দুল জাররাহ তিনি বলছেন যে আমিরুল মুমিনিন, একটু সরে নিয়ে গিয়ে বলছেন কানে কানে, আমিরুল মুমিনিন আজকে কি পারতেন না সুন্দর একটি জামা গায়ে দিতে? কারণ এখনো তো দেখছি আপনার জামাতে ছিঁড়া তালি দেওয়া, এখনো গন্ধ বেরোচ্ছে আপনার শরীর থেকে, কেন আপনি এই কাজটা করলেন? তখন আমিরুল মুমিনিন মনে মনে ধারণা করলেন, জেরুজালেমে আসার পর জাররার মন মনে হয় পরিবর্তন হয়ে গিয়েছে। তখন তিনি বলছেন যে দেখো, ইসলাম তো আমাকে এটা শিখায়নি, কেন আপনি রাখালকে উপরে দিয়েছেন? আপনি তো উপরে বসতে পারতেন। তখন বলছেন ইসলাম এটা আমাকে শিখায়নি, ইসলাম আমাকে শিখিয়েছে ওর অধিকার যতটুকু আমার অধিকার ততটুকু। আমার মন চাই উঠে বসতে, ওই রাখালেরও মন চাই উটের উপরে বসতে, সুতরাং আমি তাকে বসিয়ে দিয়েছি। তখন বলছে সবাই তো মনে করেছেন আমিরুল মুমিনিন উনি, তখন বলছে আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে, এখানে আমার কিছু করার। বাংলাদেশের বিকল্প পদ্ধতি না, দেখেন তো বাংলাদেশে বিকল্প পদ্ধতি না, কাউকে যদি সম্মান দেয়, আল্লাহ যদি বসে দেন, তাকে টেনে হেসড়ে যেই জায়গাতেই থাকুক না কেন, আপনার সংসারের কর্তৃত্ব নেতৃত্ব দিচ্ছেন, আপনি ওইখানে আছেন, আপনার বাবা আপনাকে ভালোবাসে, তখন আর দুই ভাই বলে ওরই শুধু এত ভালোবাসে রে, তাহলে ওকে সরাও। কেমনে সরাইতে হবে? যে কোনো ষড়যন্ত্র করে, যে কোনো মুখে পড়ে ওকে সরাইতে হবে, আমাকে ভালোবাসতে হবে। বলেন তো একটা কথা ভুল বলেছি? কথা বলেন না যে একটা কথা ভুল বলেছি? একটু মিলান জীবনের সাথে। আমি তো বলছি এখন জান্নাতের গ্যারান্টি দিবে কোরআন। আপনার জীবন চেঞ্জ করার মতো এই কোরআনুল কারীম দিয়েছেন। আপনি আমি কি করছি? গতকালকেই দেখলাম পুরন ঢাকাতে একজন বড় লোকের ওয়াইফ তার কাজের বুয়াকে ঠোঁটের মধ্যে স্যাক দিয়েছেন। উনি বলেছেন খেতে যে ওইখানে গোশ রাখা আছে আর একটা ইলিশ মাছের টুকরা আছে, তুমি খাও। ওনাকে খেতে বলেছেন, উনি খেয়েছেন। খাওয়ার পর সে গ্যাসের গরম চুলার মধ্যে তার খুন্তি না কি বলে আপনাদের দিকে, এটাকে গ্যাসের চুলার মধ্যে আগুনের মধ্যে গরম করে তার ঠোঁটের মধ্যে দিয়েছেন। হ্যাঁ, তুই খেলি কেন? তখন বলছেন ম্যাডাম আপনি তো আমাকে খেতে বলেছেন। তখন ঠোঁটের মধ্যে স্যাক দিয়েছেন, ঠোঁট ফুলে বিশাল আকার হয়েছে, বাচ্চাটি খেতে পারছে না, পিজিতে ভর্তি। তাহলে বলেন তো, ও তো মানুষ, আপনি আমিও তো মানুষ, ও মানুষ আপনি আমিও তো মানুষ। সৌদির দিকে তাকান, কেন রহমত, কেন বরকত দিতেছেন। ইউরোপিয়ানের দিকে তাকান, একজন এমপি নাই, মন্ত্রী নাই, বড় লোক নাই, ধনী নাই, সব একসঙ্গে বসে খাচ্ছে। ইউরোপিয়ান এক বন্ধু আছে, উনি কাজ করে, ওনার কাজ হলো 4 ঘন্টা উনি 4 দোকানে কাজ করেন, আর 4 ঘন্টা হলো উট চড়ান, এই গরু মহিষেদের। এইটা হলো ইউরোপিয়ানের উনি কাজ পেয়েছেন। তাই আমি বলছি যে তাহলে তোর মালিক তোমার সাথে কি রকম ব্যবহার করে? বলছে মালিক দুপুর বেলা আসলে আমার জন্য খাবার নিয়ে আসে, আমি মালিকের সাথে এক দস্তরখানা এক প্লেটে বসে খাই। আজকে মুখে হাত দিয়ে বলেন তো, আজকে মুখে হাত দিয়ে বলেন একজন কামলার সাথে আমি একদিন খেয়েছি? একজন আমার ছেলের সঙ্গে এক প্লেটে নিয়ে বসে খেয়েছি?
আমার বিয়েকে নিয়ে একদিন বসে খেয়েছি, আমার ওয়াইফকে নিয়ে একদিন বসে খেয়েছি। ইসলাম এমন ভ্রাতৃত্ব, এমন ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দেয়। এই জন্য তো আপনার ছেলে আমার ছেলে কথা শুনতেছে না, আমাকে না জানিয়ে বিয়ে করছে। কেন করছে? আমি সকল অভিভাবকদেরকে বলবো, আপনার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে সকলের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করুন, নইলে পরবর্তীতে মান সম্মান আপনার আমার ঠিকানা বড় কঠিন হয়ে যাবে। বিবাহের উপযুক্ত হলে বিয়ে করে দিন। আপনি মনে করেন পায়ে দাঁড়াই নাই, আরে পায়ে দাঁড়ানো না তাহলে কেমনি হাঁটছে? রিজিক দেন আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। কেন বলছে? আপনি দেখেন তো, যাচ্ছে, আপনি কোনো কিছুতে ঠেকাইতে পারতেছে না, কারণ তার সাথে বলবেন, ডেকে নিয়ে এসে আমি যেই কাজটি করি, বলছি মা দেখো আমি হুজুর মানুষ, আমি মসজিদের ইমাম সাহেব, আমার মান সম্মানটা ছোট্ট, একটু বেশি বড় নয়, কিন্তু মান সম্মানটা, তোমাকে যদি কারো পছন্দ লাগে আস্তের উপরে আমাকে বলবা, আনুষ্ঠানিকতার সাথে আমি তার সাদরে গ্রহণ করব। আমি কি কোনোদিন বলেছি সন্তানের সাথে এই সুন্দরটা আচরণ করেছি? বলেন তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সমগ্র পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছেড়ে দিতে পারি না। তখন বলছেন, হে পিতা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা শিখেছি, যা পেয়েছি, সমগ্র পৃথিবীর মধ্যে আমি এত কিছু পাইনি। আপনি একজন শিক্ষক, আপনি একজন অভিভাবক, আপনি সবকিছু আপনি শিখান, বাচ্চাকে বলেন যে বাবা আমার মান সম্মানটা অনেক বড় একটা জিনিস। আর সবচেয়ে এখানে আরেকটা বড় জিনিস কাজ করছে, শেষ কথা, যে আপনাকে আমাকে হালাল খেতে হবে। হালাল যদি না খাই, হারাম যদি আমার পেটের মধ্যে থাকে, আপনার আমার সন্তানকে কখনোই কথাই আবদ্ধ করতে পারবো না, কুরসিন কালেও না। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কিন্তু বলিনি। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই একটু মসজিদে আগে আসার চেষ্টা করবেন। আজকে 20 নম্বর আয়াত পর্যন্ত বলেছি, আগামী শুক্রবার 21 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়েছেন শামীম ভুঁইয়া তার ছেলের জন্য। আপনার